এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু তাদের প্রভাব অনুভব করি প্রতিটা নিঃশ্বাসে। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গ্রামের গল্প যেখানে মানুষ নিজেরাই ডেকে এনেছিল কালো আঁধারি সর্বনাশ। একটি ভুল অভিযোগ, একটি অন্যায় সিদ্ধান্ত, আর তার ফল কালা জাদুর ভয়ঙ্কর অভিশাপের কবলে পুরো গ্রাম। এই গল্প শেষ পর্যন্ত শুনলে তুমি আর কখনো কারোর বিচার করতে সাহস পাবে না। ভারতের এক প্রত্যন্ত এলাকায় ছিল ছোট্ট একটি গ্রাম। নাম ছিল চন্দ্রপুর। চারদিকে মাঠ, পুকুর, কাঁচা রাস্তা, সবুজে ঘেরা গ্রাম। আর গ্রামবাসীদের একটাই ভরসা, কৃষি। কিন্তু হঠাৎ করেই সব বদলে যেতে শুরু করে। বৃষ্টি বন্ধ হয়ে যায়, জমি ফেটে যায়, ফসল শুকিয়ে নষ্ট হয়। 1 মাস, 2 মাস, 6 মাস। গ্রামে শুরু হয় দুর্ভিক্ষ। রাতে মানুষ ঘুমাতে পারে না, শিশুরা না খেয়ে কাঁদে, আর বৃদ্ধরা আকাশের দিকে তাকিয়ে শুধু বলে, হে খোদা, আমাদের কি পাপ ছিল। এই গ্রামেরই এক কোণায় থাকতেন এক বৃদ্ধা মহিলা। নাম ছিল মৈনাবাই। লোকেরা বলতো সে ওষুধ বানাতে জানে, ঝাড়ফুঁক করে রোগ সারায়। কেউ তাকে বলতো বৈদ্য, আবার কেউ বা বলতো ডাইনি। সে খুব কম কথা বলতো, সব সময় কালো শাড়ি পরত, আর চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি। গ্রামের লোকেরা বিপদে পড়লে তার কাছেই যেত, কিন্তু পেছনে পেছনে ফিসফিস করত, ও কালা জাদু জানে। একদিন গ্রামের এক শিশু হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তারপর এক কৃষকের গরু মরে যায়। এরপর গ্রামের পুকুরের জল হঠাৎ একদিন কালচে হয়ে যায়। গ্রামবাসীদের মাথায় একটাই কথা ঢুকে যায়, এগুলো স্বাভাবিক নয়। একজন বলে, মৈনাবাইকে দেখেছ কাল রাতে? আরেকজন বলে, ওকে কালো মন্ত্র পড়তে শুনেছি। ধীরে ধীরে সন্দেহ রূপ নেয় বিশ্বাসে, আর বিশ্বাস রূপ নেয় উন্মাদনায়। এক সন্ধ্যায় গ্রামের সবাই মিলে মৈনাবাইয়ের ঘর ঘিরে ফেলে। হাতে লাঠি, চোখে ঘৃণা, মুখে শুধু একটাই কথা, তুই কালা জাদু করেছিস। মৈনাবাই কাঁপা গলায় বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে কিন্তু দাও। কে শোনে কার কথা? গ্রামের মোড়ল চিৎকার করে বলে, এই ডাইনিকে গ্রাম ছাড়া করো। তাকে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। যাওয়ার সময় মৈনাবাই শুধু একটাই কথা বলে, তোমরা নিজেরাই ডেকে আনছো নিজেদের সর্বনাশ। সেই রাতেই সে জঙ্গলের দিকে চলে যায়, আর কখনো ফিরে আসেনি এই গ্রামে। তারপর থেকে এই গ্রামে শুরু হয় অস্বাভাবিক ঘটনা। রাতে মানুষের ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। কেউ ছাদে পায়ের শব্দ শোনে, কেউ আবার স্বপ্নে এক বৃদ্ধাকে দেখে, রক্তচক্ষু, বিকৃত মুখ। একদিন গ্রামের মাঠে পাওয়া যায় একটি মাটির পুতুল। পুতুলের গায়ে গ্রামবাসীদের নাম খোদাই করা, আর পুতুলের বুক থেকে গড়িয়ে পড়ছে রক্তের মতো লাল তরল। সেই রাতেই প্রথম মৃত্যু ঘটে। একজন যুবক ঘুমের মধ্যে চিৎকার করে মারা যায়। তার মুখে একটাই কথা, সে আসছে। ও আসছে। এক রাতে গ্রামের একজন সাহসী লোক জঙ্গলে যায়। সেখানে সে যা দেখে তা তার জীবন বদলে দেয়। সে দেখে মৈনাবাইয়ের মৃতদেহ, কিন্তু দেহ এক জায়গায় গোল গোল ঘুরছে। তার চারপাশে মোমবাতি, কালো মন্ত্র, আর সেই মাটির পুতুল। হঠাৎ মৈনাবাইয়ের চোখ খুলে যায়, সে বলে, এখন আমার পালা। পরদিন সেই লোকটি গ্রামে তো ফিরে, কিন্তু আর কথা বলতে পারেনি। সে পাগল হয়ে যায়।
1 সপ্তাহের মধ্যে অর্ধেক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। আগুন লাগে, লোক নিখোঁজ হয়, শিশুরা অজ্ঞান হয়ে পড়ে। শেষে গ্রাম সম্পূর্ণ খালি হয়ে যায়। আজও সেই গ্রাম পরিত্যক্ত। লোকেরা বলে রাতে সেখানে গেলে এখনো শোনা যায় কেউ যেন বলছে, অন্যায়ের শাস্তি কাউকে ছাড়ে না। এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প শিক্ষা দেয়। অন্ধবিশ্বাস, ভুল বিচার আর মানুষের নিষ্ঠুরতা সবচেয়ে বড় অভিশাপ। যদি কখনো কাউকে আলাদা মনে হয়, ভয় পেও না, কারণ সত্যিকারের দানব অনেক সময় মানুষের ভিড়েই লুকিয়ে থাকে। এখনই ভিডিওটা শেষ মনে করছো? ভুল করছো। এমন ভয়ঙ্কর গল্প মিস করতে না চাইলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপো, কারণ পরের ভিডিও তো তোমাকে নিয়েই।